আসসালামু আলাইকুম। আমি রুই আক্তার। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নিয়মিত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেই চলেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আজকে আমরা দেখব যুগ এবং বিয়োগ। তার আগে আমার একটি কথা, সম্মানিত ভিউয়ার্স, আমি আজও জানি না যে কোন টপিকটা তোমাদের আসলে প্রয়োজন। প্লিজ তোমাদের যে বিষয়টাতে প্রবলেম সেই বিষয়ের ভিডিও নিয়ে আমি আসতে চাই, তোমরা কমেন্ট করে জানাও। দেখো, আমরা আজকে দেখব যুগ এবং বিয়োগ। আমি একই সংখ্যা দ্বারা যোগ করব এবং একই সংখ্যা দ্বারা বিয়োগ করব। আমি আশা করি আমার স্টুডেন্টদের, আমার ছোট্ট সোনামণিদের যুগ এবং বিয়োগে কোনো প্রকার আর প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, দেখো, আমরা এবার শুরু করতেছি বিয়োগ। বিয়োগটা করতে গেলে আমাদের কি করতে হয়? বাদ দিতে হয়। আর যোগটা করতে গেলে কি করতে হয়? একত্র করতে হয়। আমরা এবার দেখব ছোট্ট সংখ্যা থেকে বড় সংখ্যা কিভাবে বাদ দিতে হয়। ডান দিক থেকে আমরা সর্বপ্রথম বিয়োগটা শুরু করব, যোগটা শুরু করব। যে কোনো অঙ্ক কোন দিক থেকে শুরু করতে হয়? ডান দিক থেকে। দেখো, তার আগে আমি তোমাদের বলতে চাই, দেখো এইখানে কিন্তু ছোট্ট সংখ্যা। আমি সর্বপ্রথম যে ভিডিওগুলো নিয়ে আসছিলাম সেই অঙ্কগুলি খুবই ছোট্ট ছোট্ট ছিল। আজকে একটু বড় অঙ্ক নিয়ে আসার চেষ্টা করছি, কারণ আমি জানি আমার ছোট্ট সোনামণিরা যোগ বিয়োগ অলরেডি শিখে গেছে। দেখো, এইখানে হচ্ছে কি ছোট্ট সংখ্যা, আর এইখানে কি হচ্ছে? বড় সংখ্যা। তাহলে আমি কি করব? ছোট্ট সংখ্যাকে বড় সংখ্যা বানাতে হবে। তাহলে এইখানে তো আছে শূন্য, তাহলে এই শূন্যকে আমি কি করে বড় সংখ্যা করব? তাহলে এই সংখ্যা থেকে এইখানে শূন্যর পাশে আমাকে কি করতে হবে? এক নিয়ে আসতে হবে। তাহলে শূন্যটা কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। 10 থেকে যদি তুমি এইখানে এক নিয়ে আসো তাহলে এই সংখ্যাটা হবে 10 আর এই সংখ্যাটা হবে 9। তাহলে এই সংখ্যা 10 থেকে আবার নিয়ে আসো এইখানে, তাহলে 6-এর পাশে যদি তুমি এক নিয়ে আসো তাহলে সেই সংখ্যাটা কত হলো? 16 হলো। সেই সংখ্যাটা কত? 16। আর এই সংখ্যাটা কত? 9। এই সংখ্যাটা কত? 9। আর এই সংখ্যাটা কত? 4। কারণ এই সংখ্যা থেকে তুমি সর্বপ্রথমে এক নিয়ে আসছো এইখানে, তাহলে এখান থেকে তুমি তাকে দিছো 1। এই সংখ্যা থেকে তুমি এই অঙ্কটি থেকে এই অঙ্কের মধ্যে তুমি দিছো 1। তাহলে প্রতিটা সংখ্যা থেকেই আমি 1 নিয়ে আসছি আর 1 কি করছি? অ্যাড করছি। আচ্ছা, দেখো এইখানে এবার হচ্ছে 16। 16 থেকে আমাকে কত বাদ দিতে হবে? 7। তাহলে 16 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে 7-এর পর থেকে আমাকে গুনতে হবে 16 পর্যন্ত। 7-এর পর থেকে আমাকে গুনতে হবে 16 পর্যন্ত। 7 বাদ দিছি, সেজন্য 7 বাদ 7-এর পর আমি কত পাচ্ছি? 8। 7-এর পরের সংখ্যাটা কি? 8। সেজন্য আমি কি করব? 8 থেকে 16 পর্যন্ত গুনব। তাহলে 7। 7 কিন্তু বাদ। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দেখো, এইখানে কিন্তু আমি অলরেডি 4, 4, 8, 9 9 পাচ্ছি। কত পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমি কিন্তু 7 অলরেডি বাদ দিছি। 7 বাদ দেওয়ার জন্যই 7-এর পরের সংখ্যাটা কি হয়? 8। 8 থেকে 16 পর্যন্ত গুনছি। গুণে কি হচ্ছে? আমার কত সংখ্যা হচ্ছে? গুণে আমি পাচ্ছি 9। তাহলে এইখানে কত বসাতে হবে আমাকে? 9। এইখানের সংখ্যাটা হবে 9। এবার হচ্ছে তোমরা বলো, এই সংখ্যাটা কত? 9। এই সংখ্যাটা কিন্তু 9। তাহলে তোমরা বলো, 9 থেকে যদি তুমি 9 বাদ দেও তাহলে কি থাকে? একই জাতীয়, এত পেশাল পারতে হবে না। তোমরা দেখো, একই জাতীয় সংখ্যা হলে, একই রকম সংখ্যা হলে তাহলে তার নিচে কী বসবে? 0। বিয়োগের বেলা 0। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 9, এই সংখ্যাটি হচ্ছে 9। তাহলে আমি কি পাচ্ছি? 9 থেকে 9 বাদ দিলে 0। তাহলে এইখানে তোমাকে কি বসাতে হবে? 0 দ্বারা, সরি,
9 দিকে 9 গেলে কত? 0। এবার এইখানে হচ্ছে 9, তাহলে 9 থেকে তোমাকে কত বাদ দিতে হবে? 6। তাহলে 9 থেকে তুমি 6 বাদ দাও, 6 যদি বাদ দাও তাহলে 6 তো তোমার বাদ দিতে হবে। 6 এর পরের সংখ্যা কি? 7। তাহলে 7 থেকে তোমাকে কত গুনতে হবে? এই সংখ্যাটা কিন্তু 9, সেজন্য তোমাকে গুনতে হবে কত পর্যন্ত? 9 পর্যন্ত। তাহলে 6 এর পরের সংখ্যা কি? 7। 6 কিন্তু আমার বাদ, অলরেডি বাদ, সেজন্য 6 বাদ। 6 এর পরের সংখ্যা 7। 7 থেকে আমি কত পর্যন্ত গুনবো? 9 পর্যন্ত। 7, 8, 9, কত পাচ্ছি? 2। আমি কিন্তু 2 পেয়েছি। তাহলে এইখানে কত বসাবা তুমি? 2। এই সংখ্যাটি কত? এখন কিন্তু আর কি নাই, 5 নাই, সেই সংখ্যাটা হয়ে গেছে 4। তাহলে 4 থেকে তোমাকে কত বাদ দিতে হবে? 3। তাহলে 3-এর পরের সংখ্যা কত? 3 কিন্তু বাদ, সেজন্য 3-এর পরের সংখ্যাটা গুনবো 4 পর্যন্ত। 3, 4। তাহলে 4 পর্যন্ত যেহেতু আমি গুনছি, আমি কত পেয়েছি? 1। তাহলে এইখানে কত বসবে? 1। এই ছিল আমার বিয়োগ। এবার আসো আমরা একই রকম সংখ্যা দ্বারা যোগ করব। দেখো, এখন যোগের টপিকটা হচ্ছে, দেখো এইখানে কিন্তু আমাকে আর এই সংখ্যা থেকে এই সংখ্যাতে নিয়ে আসতে হবে না, কোনো সংখ্যা এইখান থেকে এইখানে নিয়ে আসতে হবে না, আমি বরাবর যোগ করে দেব। কি করব? যোগ করে দেব। তাহলে দেখো এইখানে কত আছে? 6, এইখানে কত আছে? 7। তাহলে একটা সংখ্যা আমি মুখে রাখবো আর একটা সংখ্যা হাতে রাখবো। দেখো আগের মতোই, কিন্তু আগে বাদ দিয়ে দিছি, এবার আর বাদ দেওয়া যাবে না। এইখানে কত? 7। তাহলে 7-এর পর থেকে আমি আরও কত গড় গুনব? 6 গড় গুনতে হবে। তাহলে আগে 6 গড় আমাকে হাতে গুনে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6। সর্বপ্রথমে যে সংখ্যাটা আমি হাতে গুনব সেই সংখ্যাটা আমাকে হাতে গুনে নিতে হবে। যুগের বেলা সেই সংখ্যাটা আমাকে হাতে গুনে নিতে হবে, আর এর বেলা সেই সংখ্যাটাকে আমাকে ভাগ দিয়ে এই সংখ্যা পর্যন্ত যেতে হবে। আর এর বেলা আমাকে একটা সংখ্যা হাতে আগে গুনে নিতে হবে। তাহলে আমি নিলাম একটা সংখ্যা 7 অথবা 6, যে কোনো একটা সংখ্যা আমি নিতে পারি। 1, 2, 3, 4, 5, 6, এইখানে হচ্ছে আমার 6। তাহলে এইখানে যদি 6 হয়, তাহলে এইখানে কত? 7। 7-এর পর থেকে আমাকে আরও 6 গড় গুনতে হবে। তাহলে দেখো 7, 8, 9, 10, 11, 12, 13, কত হচ্ছে? 13। তাহলে যেহেতু দুইটা অঙ্ক দ্বারা একটি সংখ্যা গঠিত হয় তখন আমরা আমাদেরকে আলাদা করে লিখে এই সংখ্যাটার ডান সাইডে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা আমাকে এইখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আর থাকলো কি, বাম দিকে সংখ্যাটা আমাকে থেকে যাবে। তাহলে পরের সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে দেখো এইখানে কত আছে? 0। তাহলে 0-র সাথে কি আমি 9-এর যোগ করতে পারি? না। তাহলে কোন সংখ্যাটির সাথে যোগ হবে? 9-এর পরে 1 ঘর গুণন 9, 10। 1 যেহেতু আছে, 9, 10। দেখো আবারও দুইটা অঙ্ক দ্বারা একটি সংখ্যা যখন গঠিত হয় তখন আমরা কি জানি? ডান দিকের সংখ্যাটা বসাতে হয়। তাহলে দেখো এই সংখ্যাটা হচ্ছে 10। তাহলে 10-এর এইখানে কি বসবে? ডান দিকের সংখ্যাটা হচ্ছে 0। তাহলে এইখানে কি বসবে? 0। এবার দেখো 6-এর সাথে কিন্তু আমি কি করতে পারতেছি না? 6-এর সাথে 0 যোগ করতে পারতেছি না। তাহলে 6-এর সাথে 0 যোগ করলে কি হয়? 6 হয়, সংখ্যাটাই হয়। আর এইদিকে আছে 1, 6 আর 1-এ কত? 7। তাহলে এইখানে যেহেতু একটি অঙ্ক, সুতরাং একটি অঙ্কই বসবে। এইদিকে ডান দিকের কোনো সংখ্যা আর বাম দিকের চিন্তা করা লাগবে না, শুধু এই সংখ্যাটাই বসবে। এবার দেখো এইখানে কত আছে? 5। এইখানে কত আছে? 3। তাহলে একটা সংখ্যা তুমি হাতে নেও আর একটা মুখে নাও। তাহলে ফার্স্ট সংখ্যাটি আমি হাতে নিলাম, 1, 2, 3, 4, 5। 5 কিন্তু অলরেডি নিলাম, ঠিক আছে? 5-এর পর থেকে 3-এর পর থেকে 5 পর্যন্ত আমাকে গুনতে হবে 3। এই যে এইখানে হচ্ছে 5। তাহলে 3, 4,
5 আমি কিন্তু 3-এর পর থেকে গুনতেছি, 3 বাদ দেইনি। 3 4 5 6 7 8, তাহলে আমি কত পেয়েছি? 8। তাহলে এইখানে কি বসাতে হবে? যেহেতু একটা সংখ্যা সেজন্য 8ই বসায় দিলাম। এবার দেখব আমাদেরকে আরেকটা দিয়েও আমরা সলভ করব। দেখো এইখানে আছে একই রকম সংখ্যা, যখন একই রকম সংখ্যা থাকবে তাহলে আমাদের কোনো কিছু চিন্তা না করে, ধরো এইখানে আছে আমি দিলাম 5টা দাগ, ঠিক আছে, আর এইখানে আছে কত? 5। নিচের সংখ্যা, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বাদ দিতে হবে। তাহলে যদি 5 থেকে তোমাকে 5 বাদ দিতে হয় তাহলে কি তোমার আর কিছু থাকবে? না। 5 সংখ্যা তোমার হাতে, 5 টাকা তোমার হাতে ছিল, তাহলে তুমি অন্যজনকে 5 টাকা দিলা, তাহলে কি তোমার হাতে কিছু থাকবে? একই রকম সংখ্যা হলে কি বসাতে হয়? বিয়োগের বেলা 0, তাহলে 0 বসবে। এবার দেখো, এবার হচ্ছে এইখানে যদি এই বড় সংখ্যা নিচে থাকে, উপরের সংখ্যাটাকে বড় করতে হয়, তাহলে আমি কি করব? এই সংখ্যাটাকে 6 আছে এইখান থেকে নিয়ে এসে এই সংখ্যাটাকে কি করব? 16 বানাবো। 16 থেকে 7 বাদ দিতে হবে। 16 থেকে কি করতে হবে? 7 বাদ দিতে হবে। তাহলে 7-এর পর থেকে আমাকে কি করতে হবে? 16 পর্যন্ত গুনতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা, 7-এর পর থেকে 16 পর্যন্ত গুনতে হবে। 7-এর পরের সংখ্যাটা কত? 8। 8 থেকে কত গুনবো? 16। তাহলে 7-এর পরের সংখ্যা যদি 8 হয় তাহলে তোমরা গুনো 7। 7 কিন্তু বাদ। 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমি কত পাচ্ছি? আমি গুনে গুনে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কত হচ্ছে? 9। তাহলে এইখানে আমাকে কত বসাতে হবে? 9। দেখো এইখানে কিন্তু 4, এই সংখ্যাটি আর 4 নেই, কারণ এই জায়গা থেকে তুমি নিয়ে গেছো এইখানে, সুতরাং এই সংখ্যাটি হচ্ছে 3। তাহলে 3 থেকে যদি তুমি 3 বাদ দাও কি থাকবে? 0। বাম দিকে 0 বসানোর কোনো দরকার নেই, যেহেতু আর কোনো সংখ্যা বাম দিকে নাই, সেজন্য বাম দিকে 0 বসালেও হয়, না বসালেও হয়, আমি বসালাম না। সম্মানিত ভিউয়ার্স, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।